তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে ক্লাস 6-এর বাংলা বীরভূম জেলা স্কুলের সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে, সঠিক উত্তরটি বেছে লেখো, যে কোনো চারটি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত? তো এখানে উত্তর হবে বর্ষা। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, শঙ্কর কোন গাছের মাথার ওপর দিয়ে শঙ্খচিলকে উড়ে যেতে দেখেছিলেন? সুপারি, তাল, নারকেল না সবেদা? তো এখানে উত্তর হবে নারকেল। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাহুতের ভাষার মাইল কথার অর্থ কাত হও, পিছনে যাও, বসো না সাবধান? তো এখানে উত্তর হবে সাবধান। তো এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সন্ধির প্রকারভেদ 2, 3, 4, 5? তো এখানে উত্তর হবে 3। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, গরম লাগলে কলকাতা, ডায়মন্ড হারবার, তিব্বত, রানাঘাট যাওয়ার কথা বলা হয়েছিল? তো এখানে উত্তর হবে তিব্বত। তো এখানে 2 দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কুমড়ে পোকার একটি কুঠুরি তৈরি করতে কত সময় লাগে? তো এখানে উত্তর হবে কম বেশি 2 দিন। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমি পশু পাখির বেশ বুঝি, আমি কে? তো এখানে উত্তর হবে ইউভেন ক্যাংস্টাং সাহেব। তো এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই কে বলেছিলেন? তো এখানে উত্তর হবে বিভীষণ দাস। এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙগুলি কি কি? তো এখানে উত্তর হবে লাল, নীল, হলুদ, সবুজ। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, খড়ের আটি কোথায় বোঝাই করা আছে? তো এখানে উত্তর হবে নদীর ধারে। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, পায়েন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটি কে বাংলায় অনুবাদ করেন? তো এখানে উত্তর হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। তো এখানে 4 দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। তো এখানে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল, সকলে হেসে উঠেছিল কেন? তো এখানে উত্তর হবে, প্রকৃতির শিক্ষক বিভীষণ দাস শঙ্করের কাছে এমু পাখির বর্ণনা জানতে চান। শঙ্কর স্বপ্নে দেখা এমু পাখির যে বর্ণনা দেয়, বাস্তব এমু পাখির সাথে তার কোনো মিল নেই। তাই বিভীষণ মাস্টার মশাই রাগে তাকে পঞ্চানন অপেরার সাথে তুলনা করেন। এতে সারা ক্লাস হাসিতে ফেটে পড়ে। তো এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাই তাদের স্বভাবতই নীরব, যাদের কথা বলা হয়েছে তারা নীরব কেন? তো এখানে উত্তর হবে বনের পশু পাখিদের কথা এখানে বলা হয়েছে, কারণ পোষা প্রাণীরা যেমন কুকুর ঘোড়া বেশি চেঁচামেচি করে, কারণ তাদের প্রাণের ভয় থাকে না। অন্যদিকে জঙ্গলের পশুদের প্রাণের ভয় থাকায় সর্বদা প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা নীরব থাকে। তো এবার 5 দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমার ঘরের দরজা এখন সবুজই সবুজ কবির এমন অভিব্যক্তির কারণ কি? তো এখানে উত্তর হবে, ঘাসফড়িংয়ের সঙ্গে একদা এক বর্ষা ভেজা দিনে কবির আত্মীয়তা গড়ে ওঠে, তবে কর্মের তাগিদে কবি তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হন, কিন্তু ফিরে আসার প্রতিশ্রুতি দেন, কারণ গ্রাম বাংলা কবির মাতৃভূমি সবুজের শ্যামলে পরিপূর্ণ। কবির মনের আবেগ সর্বদাই সবুজ। কবির নতুন বন্ধু সেও তো সবুজ বরণ। জন্মভূমির প্রতি ঘাসফড়িংয়ের বন্ধুত্বর প্রতি কবির ভালোবাসার রং তো সবুজেই। সেই সবুজের টানেই তো কবি বন্ধুর কাছে ফিরে আসবেন। এই কারণে কবির চোখে সর্বত্রই সবুজের সমারোহ ধরা পড়েছে। তো এরপর 5 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাম গাছের বুক বেদনায় ভরাক্রান্ত কেন? তো এখানে উত্তর হবে, মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। মরুভূমিতে সে একা দাঁড়িয়ে থাকে,
তৃষ্ণায় তার বুক ফেটে যায়, তাই পাম গাছের বুক বেদনায় ভরা। তো এরপর 6-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও। তো এখানে 6-এর 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ও তে রূপান্তরিত হয় এমন একটি উদাহরণ দাও। তো এখানে উত্তর হবে নবযোগ মণ্ডল, নবমণ্ডল। তো এরপর 6-এর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো নিরামিষ চতুরঙ্গ। তো এখানে উত্তর হবে নিরামিষ, নিরাযোগ আমিষ, নিরামিষ। তো এরপর চতুরঙ্গ সন্ধি বিচ্ছেদ হবে চতুর্যোগ অঙ্গ, চতুরঙ্গ। তো এরপর 6-এর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে সন্ধিবদ্ধ করো যে কোনো একটি। তো এখানে দেওয়া আছে পূর্ণ যোগ বার আর ভার যোগ কর। তো এখানে হবে পূর্ণ যোগ বার পূর্ণবার, আর ভার যোগ কর এখানে হবে ভাস্কর। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।